আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন, তো বুঝে নিন আল্লাহ তাআলা কোন জিনিসের অপেক্ষা করছেন। শোনো, যখন মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর সমস্ত রাস্তা বন্ধ নজরে আসে, তখনও মনে রাখবে যে এক রাস্তা এমন আছে যা এখনও তোমার জন্য খুলতে চলেছে। যখন কোনো ব্যক্তি তোমার সাথে চলতে প্রস্তুত না হয়, তখনও তাওয়াক্কুল রাখবে যে তিনি শিরার চেয়েও বেশি নিকটে আছেন। তিনি আজও তোমার অপেক্ষায় আছেন। তোমার যুগের কাজ তার কাছে এক মুহূর্তের কাহিনী। তোমার জীবনভরের রাজত্ব তার জন্য এক কোণের ব্যাপার। যেখানে এতটা সবর করেছ, সেখানে আর একটু সবর করো। যেখানে এতটা চেষ্টা করেছ, সেখানে আর একটু সবর। তিনি যদি মন না বদলাচ্ছেন, তো মনে রাখো যে তিনি তোমার নসিব বদলাতে রাজি আছেন। আর যখন তিনি রাজি হন, তো কারো কোনো ক্ষমতা নেই যে তার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। আর মনে রাখবে, উনি তোমার ওপরে সমস্ত দরজাগুলো বন্ধ করেন না। যদি উনি তোমার কিছু দরজাগুলোকে বন্ধ করেন, তো তিনি তোমার দিকে মজুদ দরজাগুলোকে সবসময় খোলা রাখেন। শুধু তুমি দেখতে পাও না। যেখানে তোমার ভাবা সমস্ত মাধ্যমগুলো বন্ধ হয়ে যায়, সেখানে তারপর আল্লাহর নির্বাচিত দরজা খুলে যায়। তোমার জন্য মজেজা হয়। যখন জীবন তোমাকে এলোমেলো করে রেখে দেয়, তখন আল্লাহ নিজে তোমাকে দোয়াগুলোকে শিখিয়ে নেয়ার কৌশল শেখান। তাহলে সেই রাস্তাগুলোতে ভয় পেও না, যে তোমার চাওয়া মোতাবেক নয়, বরং এই মঞ্জিলগুলোর অপেক্ষা করো, যেখান থেকে এই রাস্তা তোমাকে নিয়ে যাচ্ছে, যা তোমার সন্তুষ্টির মোতাবেক। শুধু তোমার বিশ্বাস রাখতে হবে যে যে তার কাছে চেয়ে নেওয়া হয়, সেটা অবশ্যই পাওয়া যায়। তারপর তিনি তোমাকে সেখান থেকে দিবে, যে তোমার দোয়াগুলোও অবাক হয়ে যাবে। শোনো, তুমি যতবার দোয়া করো, আল্লাহ ততবার তোমাকে তোমার দোয়াগুলোর জবাব দেন। তুমি এখানে এক ফোঁটার জন্য কাঁদছ, বরং তোমার রব তো তোমাকে 7 সমুদ্র দেয়ারও কুদরত রাখেন। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা, দেয়ার পরিকল্পনা তিনি নিজে বানান। মানুষ বিশ্বাস রাখলে কি না হতে পারে। যখন আমরা আল্লাহর সন্তুষ্টিতে মাথা ঝুঁকিয়ে নিই আর সমস্যাগুলো আল্লাহর সোপর্দ করে দেই, তো আল্লাহ হয় আমাদেরকে সেই জিনিস দিয়ে দেন, অথবা আমাদের মনকে আমাদের নসিবের ওপরে রাজি করিয়ে দেয়। যখন আমরা জখম তার হাতে রেখে দেই, তখন তিনি প্রতিষেধকের উসিলাও পাঠিয়ে দেন। যখন আমরা সবর করে নিই, তখন তিনি আমাদেরকে এই সবরের ফল মজিজার শুরুতে দেন। আল্লাহ তোমাকে এখান পর্যন্ত এই জন্য আনেননি যেন তুমি হতাশ হয়ে হাল ছেড়ে দাও। তোমার কি মনে হয় যে তুমি আজ যেখানে আছো, সেখানে বিনা কারণে আছো? তুমি নিজে এখান পর্যন্ত পৌঁছাওনি, বরং তোমাকে এখান পর্যন্ত আনা হয়েছে। তুমি অফুরন্ত কষ্ট আজ এই মাকাম পর্যন্ত পৌঁছানোর জন্যই সহ্য করেছ। এতটা সফর তৈরি করার পরে আজ যখন মঞ্জিল তোমার সামনে এসে দাঁড়িয়েছে, তো তুমি কেন হেরে গেছো? এতটা কঠিন সবরের পরে এখন ফল পাওয়ার সময় এসে গেছে, তো কেন রাস্তাতেই দাঁড়িয়ে গেছো? ওঠো, এখন তো সফর শেষ হতে চলেছে। এখন তুমি মঞ্জিলের নয়, বরং মঞ্জিলগুলো তোমার অপেক্ষায় আছে। এখন তোমার মজেজার নয়, বরং মজেজাগুলো তোমার অপেক্ষায় আছে। এখন কোন তোমার শেষ একটু দোয়ার অপেক্ষায় আছে, যে এখানে তুমি যাও আর ওখানে তোমাকে দেয়া হোক। প্রথম চাওয়াতে দিয়ে দেয়া হয়। এখন সবরের সময় শেষ হয়ে গেছে, এখন ফল দেওয়ার সময়। এখন কথা দীর্ঘশ্বাসের নয়, এখন কবুলিয়তের সময় এসে গেছে। হাত তোলা শেষ হতে চলেছে, এখন অশ্রুগুলোর হাসিতে বদলানোর সময় এসে গেছে। অন্য কারো নয়, এখন এটা তোমার সময়। হাজারো হতাশ মানুষের মধ্যে যদি তিনি তোমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, তো তারপর তিনি কিভাবে তোমার দোয়া রদ করতে পারেন? যিনি দেয়ার হুকুম দিয়েছেন, তিনি কবুলিয়তের ওয়াদাও করেছেন। তো তারপর এই মনকে মানিয়ে নাও আর তাকে তার সন্তুষ্টিতে রাজি করিয়ে নাও। যদি তিনি রাজি না হতে চাইতেন, তো তিনি তোমাকে কখনো রাজি করার ইশারাই দিতেন না। আর তিনি নিশ্চয়ই তোমাকে সে সব কিছু দিতে চলেছেন, যেটার জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে দোয়া করতে। শুধুমাত্র এক দোয়ায় সব কিছু বদলানোর জন্য যথেষ্ট হয়।
বিশেষ করে তখন যখন কোনো কিছুই বদলানো তোমার জন্য সম্ভব না হয়। আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন। উনি তোমাকে প্রতিটা সেই মুহূর্তে শোনেন যখন তুমি নিজেও তোমার আওয়াজ শুনতে পাও না, তুমি এটাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে দেখতে পারেন। উনি জানেন তুমি চিন্তায় আছো, উনি জানেন তোমার ঘনিষ্ঠতাকে। তো তুমি তার শুনতে সন্দেহ কেন করো? কেন মনে এই ওয়াসওয়াসা আনো যে আল্লাহ তোমাকে দেখছেন না? যে জিনিস তোমাকে আল্লাহ ছাড়া কেউই দিতে পারে না, সেটাকে মানুষের কাছে কেন চাও? যেই বিশ্বাসের হকদার আল্লাহ ছাড়া কেউ নয়, সেই বিশ্বাস মানুষের ওপরে কেন রাখো? যেই ভালোবাসার হকদার শুধুমাত্র আল্লাহ, সেই ভালোবাসা মানুষকে দিয়ে তারপর নসিবের অভিযোগ কেন করো? তুমি আল্লাহকে রাজি করতে শিখো, বাকি সবাই নিজেই তারপর রাজি হয়ে যায়। কখনো তিনি ছাড়া কারো কাছে কিছুই চেও না, আর না কারো কাছে কোনো জিনিসের আশা রাখো। তারপর হোক সেটা সহানুভূতি, ভালোবাসা। মানুষ ভিক্ষাতেও লাঞ্ছনা ছাড়া কিছুই দেয় না। বাদশা তো শুধুমাত্র আল্লাহ হয়, মজেজারও আর দেয়ারও। এই দুঃখ কষ্ট তোমার, এটার দিকে তোমার শাস্তি নেই, এটা পরীক্ষা। তোমার অতীতের গুনাহের ফল নয় এই অশান্তি তোমার, এটা তোমার সাথে অসন্তুষ্টির ফল নয়, এটা তার উপায় তোমাকে তার নিজের কাছে ডাকার। এই অস্থিরতা বিনা কারণে নয়। তিনি তার প্রিয় বান্দাদেরকে শাস্তি দেন না। তিনি যাকে ভালোবাসেন তাদেরকে কষ্টে ছাড়েন না। উনি তোমার দোয়াগুলোতে ওঠা হাত খালি ফেরান না। উনি তোমার সিজদাতে ফেলা অশ্রু ব্যর্থ করেন না। উনি তো তোমার নীরব দোয়াগুলোকেও খুব মনোযোগ দিয়ে শোনেন। উনি তোমার ফরিয়াদগুলোকে তার কাছে সামলে রাখেন। উনি যখন তোমাকে সিজদার তৌফিক দেন তো তোমার অপেক্ষা করেন। উনি তোমাকে সবার থেকে ভালোবাসেন। তিনি কিভাবে তোমাকে কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করাতে পারেন? এটা শুধুমাত্র পরীক্ষা যা তিনি তার প্রিয় বান্দাদেরকে দেন। এই কঠিন সময়ে তোমার সবর তোমাকে তোমার রবের সাথে মিলিয়ে দেয়। যখন ফল দেওয়ার সময় আসে তো তিনি তার রহমতের সমস্ত দরজা খুলে দেন। যখন কোন বলে দেয়া হয় তো আসমানের ফয়সালাগুলো তোমার সন্তুষ্টির মোতাবেক লিখে দেন। তারপর সেটাও পাওয়া যায় যা কখনো না পাওয়া ছিল। তারপর তিনি দেন এমনভাবে যে সমস্ত অসম্ভব সম্ভবের রূপ নেয়। যদি আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন তো এটার মানে এই নয় যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন, বরং তিনি আপনার সাথে কিছুক্ষণ পর্যন্ত কথা বলতে চান। তিনি চান যে আপনি বারবার দোয়া করুন। উনি চান যে আপনি তার সাথে কথা বলুন। উনি আপনার আওয়াজ বারবার শুনতে চান। এজন্য তিনি আপনাকে সেই জিনিস দিচ্ছেন না, আর এজন্যই তিনি এই জিনিসের খেয়াল আপনার মন থেকে বের করছেন না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।